আসবে স্বাধীনতা আমরা পেয়েছি, যাদের বিনিময় তাদের ইচ্ছাটা কি ছিল? চোরগুলো সংসদ যাবে নাকি আপনার আমার মতো দেশপ্রেমিক সংসদে যাবে? তাই না? আজকে এখানে এসেছেন কেন? আজকে মানে এই ব্যানার নিয়ে আমি প্রতিবাদ করতে কেন ইনকিলাব মঞ্চ ভাঙা হলো? ইনকিলাব মঞ্চ কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাকি জাতীয় পার্টি? কার সেটা? এটা তো কারো ছিল না। তাহলে কেন ইনকিলাব মঞ্চটা ভাঙা হলো? কেন জাবেরের গায়ে হাত তোলা হলো? বিশৃঙ্খলা? আপনার কাছে মনে হয় বিশৃঙ্খলা, আমার কাছে মনে হয় এটাই সুশৃঙ্খল। আপনার কাছে মনে হচ্ছে আমি উলঙ্গ, আপনার কাছে বিবেক তাই বলছে। আমি আমার দৃষ্টিতে দেখেন, আমি কিন্তু একটা সভ্য, আমি আমার লজ্জা আমার নিবারণ করে আসছি, তাই না? তাহলে এত মানুষ কেন আমার দিকে তাকিয়ে আছে? তাহলে হয় মানুষের বিবেক, মানুষের চিন্তা, অথবা রাষ্ট্রীয় চিন্তাটাই আমাদের এরকম নোংরা। ব্যানারে যে লেখাটা লিখেছেন আমি হাদির হত্যাকারী, এইখানে হাদি হচ্ছে গিয়ে আমার বিবেক, আমার ভালোবাসা, আমার জাগ্রত, আমার চেতনা। আমার চেতনা আমি প্রকাশ করতে পারি না, আমার দেশপ্রেম আমি প্রকাশ করতে পারি না শুধুমাত্র রাষ্ট্রীয় কারণে, রাষ্ট্রীয় দলের কারণে। যে দল ক্ষমতায় থাকে তার কারণে, তার ভয়ে আমি কোনো মানে স্বাধীনভাবে আমি কথা বলতে পারি না, শুধুমাত্র আপনার এই রাষ্ট্রীয় সংবিধানের কারণে। হয় আপনার এই সমস্ত সংবিধান, যারা খুব বেশি বোঝেন সংবিধান নিয়ে, যারা সংবিধানটাকে অনেক বেশি আপনারা মূল্যায়ন করেন, সংবিধান যারা রচয়িতা, তাদেরকে আমি বলতে যাব যে আপনি আমাদেরকে সংবিধানটা এমনভাবে তৈরি করে দেন যাতে 21শে ফেব্রুয়ারি বলেন, শহীদ 16ই ডিসেম্বরে বলেন, ওখানে কে যাবে, কারা যাবে, কার যাওয়া উচিত সেটা নির্ধারণ করে দেওয়া। আপনি সংসদে যেমন আপনি চোর, আপনি ডাকাত, আপনি দেশ বিক্রি করার পক্ষে, আপনি আসবেন ফুল দিতে, নাকি আমার মতো খেটে খাওয়া মানুষ আসবে ফুল দিতে? আমার ভিতরে যে ভালোবাসা, দেশপ্রেমের প্রতি যে জাগ্রত, আমি আসবো ফুল দিতে? নাকি আপনার মতো সংবিধান, সংস্কার এইগুলো নিয়ে যারা চিন্তা করে দেশটাকে বিক্রি করে যাবেন, তারা আসবে প্রটোকল নিয়ে এখানে ফুল দিতে? কার আসা দরকার? আমি যদি এত বড় হতাম তাহলে তো আজকে আমি সংসদে যাওয়ার কথা হতো, এবং সংসদে যে সংবিধান নিয়ে চিৎকার করতাম, তাই না? এতটা বছর সংবিধান নিয়ে কোনো কথা হয় নাই, আর আজকে নতুন করে সংবিধান আমাদের শেখানো হচ্ছে, তাই বলে মনে হচ্ছে না আপনাদের? এই যে নির্বাচনটাই তো হইলো শুধুমাত্র জুলাইয়ের উপরে নির্ভর করে, ইনকিলাব মঞ্চটাই তো তৈরি হলো জুলাইয়ের উপরে নির্ভর করে, তাই না? তাহলে আপনি কোন যুক্তিতে এই জুলাই যে ইনকিলাব মঞ্চটা ভাঙলেন? কতটুকু দেশপ্রেম আপনার ভেতরে কাজ করে যে আপনি ইনকিলাব মঞ্চটা ভেঙে ফেললেন? আপনি আমার থেকে বেশি আপনার ভিতরে দেশপ্রেম? তাহলে আপনি আসুন আমার সঙ্গে, আমরা দুজনে মিলে একসাথে দেশটাকে সংস্কার করি। কারা ভেঙেছে সেটাই তো বললাম, আমি সেই ব্যক্তি যে ভেঙেছি, আমি সেই ব্যক্তি যে হত্যা করেছি, তাই মনে হয় না? ইনকিলাব মঞ্চ কে ভেঙেছে? যে ব্যক্তি হাদিকে হত্যা করেছে। আমি সেই ব্যক্তি যে ইনকিলাব মঞ্চটাকে ভেঙেছি, এরকম মনে হচ্ছে না? ইনকিলাব মঞ্চটা ভেঙে হয়েছে যেদিন জাবেরের গায়ে হাত তোলা হয়েছে।